40টা বৎসর আল্লাহর পেয়ারা মাহবুব নবীরে পাহারা দিছেন, সামনে পেছনে ডানে বামে। মক্কার কাফেরের দলেরা বহু চক্রান্ত করেছে, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিবরে পাথর চাপা দিয়া মেরে ফেলবে এমন সিদ্ধান্ত হয়েছে। আবু তালেবের কাছে যখন খবর আসছে, আবু তালেব কাবার চত্বরে দাঁড়াইয়া লম্বা চূড়া বক্তব্য দিয়ে বলেছিল, এ মক্কার কুফফারের দলেরা, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কান খুইলা শোন। আমার বন্ধুরে আমি আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আমার বাতিজা মুহাম্মদের উপর যদি একটা বালি কেউ ছুঁড়ে, যেই পাহাড়ের বালি আমার বাতিজার উপরে ছুঁড়বে, ওই পাহাড়টা উঠাইয়া তার মাথার উপরে ছেড়ে দেব। সাবধান, আমার বাতিজার দিকে কেউ চোখ তুইলা তাকাইবা না, চোখ উফরায় ফেলব। মক্কার সমস্ত কাফেরদের কলিজা তরতর করে কাঁপা শুরু হইছে। কিন্তু আক্ষেপের বিষয়, কষ্টের বিষয়, এই চাচা ইন্তেকালের সময় কালিমা নসিব হয় নাই। আল্লাহ রাসূল কত চেষ্টা করছে, কত ভাবে বুঝাইছে, হাতে ধরছে, পায়ে ধরছে। নবীজি চোখের পানি ছাইরা ছাইরা কান্না করছে, চাচা আমারে এইভাবে আপনি প্রটোকল দিছেন, মক্কার কুফফারদের হাত থেকে আমারে বাঁচাইছেন। ও চাচা, হাসরের ময়দানে আপনি আমার চাচা হইয়া যদি জাহান্নামের আগুনে জ্বলেন গো, আমি বাতিজা হইয়া কেমনে সহ্য করব? চাচা কেউ শুনবে না, আমার কানের গোড়ায় মুখটা লাগায়া একটা বার পরে ফেলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আবু তালেব কালিমা পড়ে নাই। আবু তালেবের শেষ বক্তব্য ছিল, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না। জামালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিউল বারায়া শফিউল উমাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু রাহে মেরা মস্কন হাওয়ালি কাবা बने मेरा मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে কোরআন মাজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামা হযরতের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আলোচনা চলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলোকে মুজিজা বলা হয়, যা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছিলেন যে মুজিজাগুলো আল্লাহ তাআলা অন্য নবীদেরকে দেন নাই। অন্য নবীদেরকেও মুজিজা দিয়েছিলেন, কিন্তু অন্য নবীদের মুজিজা আর আমার আপনার নবীর মুজিজা আকাশ আর পাতালের ব্যবধান ছিল। যেমন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দিয়েছিলেন মৃত মানুষকে জীবিত করে ফেলত। মৃত মানুষকে জীবিত করে ফেলত, এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এক লোক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে বলতেছিলেন, যদি তুমি কবর থেকে মৃত মানুষ জীবিত করে দেখাইতে পারো তাহলে তোমার উপর ঈমান আনব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বইলা যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে হাজার বছরের পুরনো মৃত মানুষ দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর হযরত ঈসার সাথে কথা বলা শুরু করছে। কাজল ভাই, এটা আজকে থাক আজকে। তো হাজার বছরের পুরনো মৃত মানুষ দাঁড়ায়া পয়গম্বর ঈসার সাথে কথা বলা শুরু করছে। ওইটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে মুজিজা দিয়েছিলেন। ভাই কথা না বলি কাজ করতেছে, কথা না বলি। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন, ওনার কণ্ঠে আল্লাহ তাআলা এমন এক আকর্ষণ দিয়েছিলেন, উনি যখন ওনার কিতাব পাঠ করত সমুদ্রের মাছ, জংলার পশু পাখি যা ছিল সব তো পিপিলিকার যে সর্দার রানী, ওই সর্দার বলতেছে যে বাদশাহ সুলাইমান আসতেছে, ওনার যেই বাহিনী, ওনার যেই ঘোড়া, ওনার বাহিনী ওনার ঘোড়ার পায়ের নিচে পড়লে আমরা ছোট ছোট প্রাণী নিষ্পেষিত হয়ে যাব। অতএব আমি তোমাদের লিডার হিসাবে, নেতা হিসাবে তোমাদেরকে সতর্ক করতেছি, তোমরা তোমাদের নিরাপদ আশ্রয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছেন। সৈনা পিপিলিকার যে লিডার রানী এরে ডাকাইলেন, ডাকাইয়া বললেন যে আমি কি এতই জালিম যে আমি তোমাদেরকে নিষ্পেষিত করে ফেলবো, আমি তোমাদেরকে মেরে ফেলবো? ইনসাফ বলতে কি আমার কাছে কিছুই নাই? পিপিলিকার রাজা রানী উত্তর দিল
যে আমি তো এদের বাদশাহ, বাদশার কাজ হইল জনগণকে নিরাপদে রাখা, নেতার কাজ হইল কর্মীদেরকে নিরাপদে রাখা, ঠিক না? তা আমি নেতা হিসাবে, রাজা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদামুল কৌসরওয়ারি, বা সুলাইমা দাদামুল কৌসরওয়ারি, সুদমতি এ খাতামাশদে ওপরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীকে এক এক ধরনের মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। শক্ত লোহার মধ্যে যখন হাত লাগাইতো, শক্ত লোহাটা মোমের মতো গইলা পইরা যাইত। এইটা ছিল দাউদ পয়গম্বরের মুজিজা। দাউদ পয়গম্বর নাই, দাউদ পয়গম্বরের মুজিজাও নাই। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুজিজা দিয়েছিলেন। ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকা কি বলছে সুলাইমান নবী শুনে ফেলছে। সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল জিন্নাতের কথা বুঝতো, দেব দানবের কথা বুঝতো, পশু পাখি কি বলে ওই কথাগুলা তিনি বুঝতে পারতেন। জিন্নাতের দ্বারা বাইতুল মুকাদ্দাস মসজিদটা নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করা অবস্থায় আল্লাহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, যাও সুলাইমানকে নিয়ে আসো। আজরাইল আইসা সালাম দিয়া বলেন, সুলাইমান আল্লাহ পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। সুলাইমান পয়গম্বর বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতেছি, হাজার হাজার জিন্নাতরা যুগালির কাজ করতেছে, আমারে যদি নিয়ে যাও আল্লাহর ঘর মসজিদ নির্মাণ বন্ধ হয়ে যাইব। আল্লাহ বলেন, আজরাইল সুলাইমানের জানটারে নিয়ে আসো, দেহটারে লাঠির উপরে ভর করায়া দাঁড় করায়া রাখো। বা সুলাইমা দাদামুল কৌসরওয়ারি, বা সুলাইমা দাদামুল কৌসরওয়ারি, সুদমতি এ খাতামাশদে ওপরি। সুলাইমান পয়গম্বরের রূহটা আজরাইল নিয়ে গেছেন, কিন্তু লাঠির উপরে ভর কইরা যে দাঁড়ায়া রইছে, জিন্নাতরা মনে করতেছে উনি জীবিত আছে। পুরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হয়ে গেছে, সুলাইমান পয়গম্বর হেলান দিকে পইরা গেছে। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুজিজা দিয়েছিলেন লাঠি। কি মূসা নবীর মুজিজা ছিল লাঠি। আল্লাহ পাক মূসা নবীর জিগায়, মূসা তোমার হাতে কি? বললেই চলে এটা লাঠি। মূসা নবী কয়, এইটা দিয়া গাছের পাতা পারি, এইটা দিয়া পুকুরি চড়াই, এইটা দিয়া মাঝে মাঝে হেলান দিয়া দাঁড়াই। আল্লাহ কয়, প্রশ্ন করছি তোমার হাতে কি? বলবা লাঠি, কিন্তু লাঠির কথা না বইলা এত লম্বা ব্যাখ্যা দেও কেন? মূসা পয়গম্বর বলে, আল্লাহ তোমার সাথে কথা কইতে যে আমার বেশি মজা লাগে, এই জন্য তুমি একটা কথা বললে আমি মূসা 5টা কথা বলি। মিয়ানে আ
শেখো মাশুক মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, মাঝে মাঝে লাঠির উপরে বোট দিয়া দাঁড়াইতেন। এই লাঠি যখন মাটিতে ছাইরা দিত অজগর সাপ হয়ে যাইত। ফেরাউনের দরবারে গিয়া লাঠি যখন ছাইরা দিছে আজদা বিশাল বড় সাপ হয়ে গেছে। মুসা নবী ভয় পায়া গেছে। আল্লাহ কয় খুযহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পায় না, ধরো। ধরার সাথে সাথে সেই লাঠি আবার সাপ হয়ে গেছে। আবার যখন ধরছে সাপ আবার লাঠি হয়ে গেছে। এটা ছিল মুসা নবীর মুজিজা লাঠি। আল্লাহ কয় মুসাও নাই, মুসার মুজিজাও নাই। কি বলেন, ঠিক না? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইছি সবাইরে যা দিছি আমার হাবিব রে একা তার চাইতে বেশি দিছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীরা চলে গেছে, তাদের মুজিজাও চলে গেছে, কিন্তু আমার আপনার নবীর মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী নাই কিন্তু মুজিজা আছে। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেন আমার আপনার নবীরে আল্লাহ 3000-এর উপরে মুজিজা দান করেছেন। কোন মুফাসসির বলেন 2000-এর উপরে আল্লাহ আমার আপনার নবীরে মুজিজা দান করেছেন। 2000 বলেন আর 3000 বলেন আর 5000 বলেন, সমস্ত মুজিজার চাইতে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ তার হাবিব রে 30 পারা কোরআন দান করেছে। আল্লাহ রাসূল নাই, রওজাতে শুয়ে রইছেন। কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর সবচাইতে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো 30 পারা কোরআন। আম্মাজান আয়েশার মক্কার মহিলারা জিগায়, ও আয়েশা তোমার স্বামীর মর্যাদা সম্পর্কে কিছু বলো না, তোমার স্বামীর আখলাক কি, তোমার স্বামীর চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি। বলে 30 পারা কোরআন আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্র। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ বলে হাবিব সমস্ত নবীরে যা দিছি আপনারে একা তার চাইতে বেশি দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল গত জুমায় আংশিক কিছু আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আস্তে আস্তে বড় হইতে লাগলেন, নবীর মুজিজাও আস্তে আস্তে বাড়তে লাগলো। মক্কার একটা নিয়ম ছিল, শিশু বাচ্চাদেরকে শহরে রাখতো না, এদেরকে গ্রামে পাঠায় দিত। কারণ গ্রামের আবহাওয়া ছিল ভালো, গ্রামের পরিবেশ ছিল ভালো। এই জন্যে মক্কার সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে গ্রামের মহিলারা গিয়া নিয়ে আসতো, দুধ পান করাইতো। 2 বছর, 2.5 বছর, 3 বছর রাখতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, হালিমার স্বামী 2 জন সবার পরে রওনা হইছেন। যে বাহনটা নিয়ে রওনা হইছেন, বাহনটা হলো দুর্বল, চলতে পারে না, নড়তে পারে না, আস্তে আস্তে যায়। গিয়ে দেখে সব বাচ্চা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষেরা নিয়ে গেছে, কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটা হলো এতিম, বাবা নাই। এতিম দেখাই বাচ্চাটারে কেউ নেয় না। হালিমার স্বামী বলেন, হালিমা চলো, এতিম বাচ্চারে লালন পালন করলে ভালো কোনো হাদিয়াও পাওয়া যাইব না, ভালো সম্মানীয় দিব না, চলো এবার বাড়িতে ফিরা যাই। আল্লাহ যেন হালিমারে ডাক দিয়া কয়, হালিমা আমার বন্ধুরে রাইখা যাইস না, আমার বন্ধুরে লয়া যা। আমার বন্ধুর মতো এত বরকতি সন্তান হালিমা তোর কপালে আর জুটবে না যদি রাইখা যা। মুসলমান ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর ডাইকে বলেন, স্বামী গো, খালি যাওয়ার চাইতে একটা সন্তান নিয়ে যাওয়াই ভালো। তাফসীরের কিতাবে লিখে ইতিহাসবিদগণ বলেন, আমার আপনার নবীরে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কোলে উঠাইছে, হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে দুধ ছিল না। যেই মাত্র আকে নামদার তাজদার মদিনা দিগার গুশে আমিনা রাহমাতুল লিল আলামিনকে আমি হালিমা কোলে উঠাইছি, তাকায় দেখি আমার 2টা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমার বাহনটা ছিল দুর্বল, সবাই আগে চলে আসছে, আমার বাহনটা দুর্বল হওয়ার কারণে সবার পিছনে পিছনে আমি আসছি। যেই মাত্র মুহাম্মদকে নিয়া বাহনের উপরে আরোহণ হয়ে গেছি, সবাই পিছনে, আমি হালিমার বাহন সবার আগে। সবাই ডাইকা কয়, হালিমা আসার সময় তো তোমার বাহনটা দুর্বল ছিল, সবার পিছনে ছিলাম, আজকে যাওয়ার সময় তুমি সবার আগে, ঘটনা কি? হালিমা যেন বলতেছিল, ও আমার সাথীরা, ও আমার বান্ধবীরা, রহমতে আলম, আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু আমার বাহনের উপরে, এটা আমার বরকত নয়, এটা আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত। আল্লাহ রাসূলকে নিয়ে বাসায় চলে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বকরির উলানের মধ্যে দুধ ছিল না। মুহাম্মদরে নিয়ে যখন আমি বাসায় ঢুকছি, বিছানাতে রাইখা সূর্যটা ডুবে ডুবে অবস্থায় বকরির উলানে যখন গিয়া হাত লাগাইছি, লাগাইতে দেরি হইছে, বকরির উলানে দুধ আসতে দেরি হয় নাই। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি আল্লাহ আপনারে এত বেশি দিব, দুনিয়াতেও খুশি হইবেন, হাসরের ময়দানেও বন্ধু আপনি খুশি হয়ে যাবেন। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হইতে লাগলেন, বাবাও চইলা গেল, কিছুদিন পরে মাও চইলা গেল, দাদার দায়িত্বে ছিল, দাদাও চলে গেল। চাচা আবু তালিব 40টা বছর আল্লাহর পেয়ারা মাহবুব নবীরে পাহারা দিছেন, সামনে পেছনে ডানে বামে। মক্কার কাফেরের দলেরা বহু চক্রান্ত করেছে, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহর হাবিবরে পাথর চাপা দিয়া মেরে ফেলবে এমন সিদ্ধান্ত হয়েছে। আবু তালেবের কাছে যখন খবর আসছে, আবু তালেব কাবার চত্বরে দাঁড়াইয়া লম্বা চূড়া বক্তব্য দিয়ে বলেছিল, এ মক্কার কুফফারের দলেরা, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কান খুইলা শোনো। আমার বন্ধুরে আমি আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আমার বাতিজা মুহাম্মদের উপর যদি একটা বালি কেউ ছুঁড়ে, যেই পাহাড়ের বালি আমার বাতিজার উপরে ছুঁড়বে, ওই পাহাড়টা উঠাইয়া তার মাথার উপরে ছেড়ে দেব। সাবধান, আমার বাতিজার দিকে কেউ চোখ তুইলা তাকাইবা না, চোখ উফরায় ফেলব। মক্কার সমস্ত কাফেরদের কলিজা তরতর করে কাঁপা শুরু হইছে। কিন্তু আক্ষেপের বিষয়, কষ্টের বিষয়, এই চাচা ইন্তেকালের সময় কালিমা নসিব হয় নাই। আল্লাহ রাসূল কত চেষ্টা করছে, কতভাবে বুঝাইছে, হাতে ধরছে, পায়ে ধরছে, নবীজি চোখের পানি ছাইরা ছাইরা কান্না করছে। চাচা, আমারে এইভাবে আপনি প্রটোকল দিছেন, মক্কার কুফফারদের হাত থেকে আমারে বাঁচাইছেন। ও চাচা, হাসরের ময়দানে আপনি আমার চাচা হইয়া যদি জাহান্নামের আগুনে জ্বলেন গো, আমি বাতিজা হইয়া কেমনে সহ্য করব? চাচা, কেউ শুনবে না, আমার কানের গোড়ায় মুখটা লাগায়া একটা বার পরে ফেলুন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আবু তালেব কালিমা পড়ে নাই। আবু তালেবের শেষ বক্তব্য ছিল, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না। আল্লাহ রাসূলের কলিজারা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। বলতেছিল, চাচা, হাসরের ময়দানে আমার উম্মত গুলারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমার উম্মত গুলারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢুকাইয়া দেব। চাচা, আপনি আমার চাচা, আপনি আমারে দুনিয়াতে এত প্রটোকল দিছেন, এতভাবে আপনি আমারে বাঁচায় রাখছেন, সাহায্য করছেন, হিফাজত করছেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। চাচা, আমি কেমনে বরদাস্ত করব? জবানটা নাড়ায় একবার পরে ফেলুন, এরপরেও পরে নাই। কেন পরে নাই? আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, এদের কলবের মধ্যে মোহর মারছি, এদের অন্তরে মোহর মারছি, চোখে মোহর মারছি, কানে মোহর মারছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে হাত উঠাইছিল, আল্লাহ, আমার ছেলেরে আপনি হিদায়াত দান করেন, আমার ছেলেরে মাফ করে দেন। আহকামুল হাকিমিন আল্লাহ পয়গম্বর নূহ নবীরে জানায়া দিলেন, নবী,
হাত যতটুকু উঠাইছেন আর উপরে উঠায়েন না, হাত নিচে নামান। হিদায়াতের মালিক আমি আপনারে বানাই নাই, হিদায়াতের মালিক হলো আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে ইসলামের জন্য কবুল করব, আমি যাকে ইচ্ছা তাকে ইসলামের জন্য কবুল করব না। আমি যাকে ইচ্ছা দ্বীনের জন্য কবুল করব, আমি যাকে ইচ্ছা তাকে দ্বীনের জন্য কবুল করব না। ও নবী, এদেরকে দ্বীনের দাওয়াত দিয়া কোনো লাভ নাই, কারণ আপনার দ্বারা এরা হিদায়াত হবে না। আমি আল্লাহ এদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছি। আবু জাহেল, আবু তালেব, আবু লাহাবের অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে। সারা জীবন আমার আপনার নবী মেহনত করলেও তারা কালিমা পড়তো না, মুসলমান হইতো না। এজন্য আল্লাহ জানায় দিয়েছে, নবী গো, হিদায়াতের মালিক আপনি না, হিদায়াতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব যা দিছি সমস্ত নবী রাসূলের চাইতে আপনারে বেশি দিছি। ইলমের দিক দিয়েও বেশি দিছি, যোগ্যতার দিক দিয়েও বেশি দিছি, মর্যাদার দিক দিয়েও বেশি দিছি, সৌন্দর্যের দিক দিয়েও বেশি দিছি, ভালোবাসার দিক দিয়েও বেশি দিছি, মহব্বতের দিক দিয়েও বেশি দিছি, ইশকের দিক দিয়েও আপনাকে সবার চাইতে বেশি দিছি। নবী পাইলাম শ্রেষ্ঠ, ধর্ম পাইলাম শ্রেষ্ঠ, কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, সমস্ত নবীর উম্মতের চাইতে উম্মত হইলাম শ্রেষ্ঠ। দরখাস্ত করছিলেন আল্লাহর কাছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়েন, দরখাস্ত করছিলেন যে আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েন, দরখাস্ত করেছিলেন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েন। হ্যাঁ, যদি আল্লাহ আপনার হাসরের মাঠে এইটার হিসাব আপনার সাথে যদি এইটার হিসাব কিতাব আল্লাহ করে যে শ্রেষ্ঠ নবীর উম্মত যে বিনা দরখাস্তে বানিয়েছিলাম, এটার হিসাব দিয়া যাও, সম্ভব হইব? জান্নাতে যাইতে পারবেন? যদি এই কথাটার শুকরিয়া আদায় করেন, কপাল আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া কিয়ামত পর্যন্ত বিনা দরখাস্তে যে আল্লাহ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানাইছে, এই নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছে, খাল খনন করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফজরের নামাজ পড়া সাহাবায়ে কেরাম খাল খননের কাজে লাগে, একেবারে মাগরিব পর্যন্ত খাল খনন করে। বিকেল বেলা বিশাল বড় এক পাথর, 1000 সাহাবায়ে কেরাম মিলাও পাথরটারে লড়াইতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? আমার আপনার নবী লাভ দিয়া নাইমা যখন পাথরের উপরে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবী যখন আঘাত করছে, নবীজির পেটে তখন পাথর বাঁধা ছিল। সারাটা দিন আমার আপনার নবীর পেটে কোনো খাবার নাই, একটা খেজুরের দানাও নাই, এক পেয়ালা দুধও নাই, এক পেয়ালা পানিও নাই। একটা পাথর ছুঁইটা পড়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৃশ্যটা দেখছেন। জাবের দৌড়াইয়া বাসায় গিয়া বিবিরে ডাইকা কই, বিবিরে ঘরে খাবারের কোনো কিছু আসেনি। জাবেরের বিবি বলে, স্বামী আমার অল্প কয়েকটা আটা আছে আর একটা বকরি আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবিরে বললেন, এই আটাগুলারে পানি দিয়া গুইলা খাবি বানাও, আর আমি বকরি জবাই কইরা গোশত গুলারে রেডি কইরা দিয়া যাই, রান্না বসাও। আজকে আমাদের বাড়িতে
আল্লাহর পরে যার সম্মান, সমস্ত মাখলুকাতের উপরে দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন মেহমান হিসেবে আগমন করবে। হযরতে জাবেরের বিবি খামি বানাইছি, বকরি জবাই কইরা গোশতগুলারে পরিপাটি কইরা দিয়া আল্লাহ রাসূলের কানের গোড়ায় মুখ লাগায়া হযরতে জাবের বলে, নবীজি আজকে রাত্রে কয়েকজন সাহাবী নিয়া আমার বাড়িতে দস্তরখানাতে দাওয়াত খাবেন। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। নবীজি দুইটা হাত উঠাইয়া 1000 সাহাবায়ে কেরামরে ডাইকা কয়, সাহাবীরা আজকে জাবেরের বাসায় তোমাদের রুটি আর গোশতের দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়া দাঁড়ানো ছিল, বৈশা গেছে। ওই নবী কাজটা করলো কি? অল্প রুটি আর একটা বকরি, 1000 মানুষ খাওয়া সম্ভব? আরো জোরে কন্যা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। হযরত জাবের ভয় পেয়ে গেছে। আল্লাহ রাসূল কই, জাবের রে ভয় পাইস না, বাসায় গিয়া বিবিরে বল আমি যাওয়ার আগে যেন খামিতে হাত না লাগায়। গোশত যে ডেকসিতে বসাইব আমি যাবার আগে যেন ওই ডেকসিটা চুলায় না বসায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেবরে বুঝাইলে আপনারা বুঝবেন। আমি তো ছোট মানুষ, ইলম নাই, আমল নাই, আখলাক নাই, যোগ্যতা নাই। রাসূলের শানের কথা আমি কি বুঝাবো আপনাদেরকে? কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহ কেমন নবী আমারে আপনারে দিয়েছে, একটু বুঝেন, একটু মানেন, একটু চিনেন, কাজে আসবে। যদি জাবের দৌড় মাইরা বাসায় গেছে, জাবেরের পেছন পেছন আমার আপনার নবীও গেছে। আল্লাহ রাসূল জাবেরকে ডাইকা কই, জাবের খামিটা এদিকে নিয়ে আয়, গোশতের ডেকসিটা আমার সামনে নিয়ে আয়। আল্লাহ নবী পবিত্র জবানের লালা খামির মধ্যে লাগাই দিছে, আর একটু লালা গোশতের ডেকসিতে ছাইরা দিছে। আল্লাহ রাসূল কয়, জাবের যা, তোর বিবিরে গিয়ে রুটি বানাইতো। আর রুটি বানাইতে 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 হাত ব্যথা হয়ে গেছে। এরপরে খামিও শেষ হয় না, রুটিও শেষ হয় না। 1000 সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাসায় মেহমান হয়ে গেলেন। আল্লাহর নবী জাবেরকে ডাইকা কই, জাবের কাতারবদ্ধভাবে এদেরকে বসায় দাও। সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে বৈশা গেছেন। আল্লাহ রাসূল আরেকজন সাহাবীর দাঁড় করায় বলে, বিসমিল্লাহ বইলা ডান দিক থেকে রুটি আর গোশত দেওয়া শুরু করো। সাহাবীরা ডান দিক দিয়া রুটি আর গোশত দেওয়া শুরু করছে।
1000 সাহাবী পেট বইরা রুটিও খাইছে, গোশত খাইছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন, আল্লাহ রাসূলও চলে গেলেন। জাবের আর জাবেরের বিবি রান্না করে গিয়ে দেখে ডেকসি থেকে এক টুকরা গোশতও কমে নাই, এক ফোঁটা ঝুলও কমে নাই। আসমান ও জমিন হো জিন ফে ফিদা, महबूब खुदा फिर कौन होगा, सरदार रसूलो अंबिया, सरदार रसूलो अंबिया, इंसान कहो फिर कौन होगा, इंसान कहो फिर कौन होगा। আল্লাহ কয় নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ আপনারে এত বেশি দিমু, আপনি নবী আমার উপর খুশি হয়ে যাবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা শোনাইতাম, কষ্ট হইতেছে। হ্যাঁ, খন্দকের যুদ্ধে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের riwayat, মুত্তাফাকুন আলাই, মুসলিমও আছে বুখারীতেও আছে হাদিসটা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে চোখ একটা খুইলা পড়ে গেছে, চোখ খুইলা পড়ে গেছে। এখন তো হসপিটালও নাই, ডাক্তারও নাই, অপারেশন করবো কে, চোখ লাগাইবো কে? একজন সাহাবীর ডাক দিয়া কয়, আমার চোখটা তো খুইলা পড়ে গেছে, এক চোখে দেখি আরেক চোখে দেখি না, যুদ্ধ করবো কেমনে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এত বড় ডাক্তার বইসা রইছে, তুই আবার কোন ডাক্তার রে খুঁজস? সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বালি মাটি মিশ্রিত চোখ হাতে নিয়া আল্লাহর প্যারা নবীর সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তীরের আঘাতে চোখ খুইলা পইরা গেছে, নবী গো চোখটারে কি করা যায়? আল্লাহ রাসূল চোখটারে হাতে নিয়া নবীজির জবানের লালা মুবারক কাতাদার চোখে লাগাইয়া আবার ওখানে যখন ফিট কইরা দিছে, আল্লাহ নবীজি গাই কাতাদারে কেমন দেখস? কাতাদা বলে, আল্লাহ, আল্লাহর কসম, আগে যেমন দেখতাম এর চাইতে 1000 গুণ বেশি দেখি। কেমন নবী পাইছেন আপনারা? আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে? ওই নবীরে কেমনে কষ্ট দেন, ওই নবীর আখলাক কেমনে ছাইরা দেন, ওই নবীর আদর্শ কেমনে ছাইরা দেন, ওই নবীর সুন্নতগুলারে কেমনে ছাইরা দেন। কলিজায় কি একটু আঘাত লাগে না? কলিজায় কি একটু মায়া লাগে না? উহুদের ময়দানে আপনার আমার জন্য নবীর পিঠটারে রক্তে রঞ্জিত করে নবীর পিঠ মোবারকে কাফেররা পাথরের আঘাত দিয়া দাগ বসায় দিয়েছে। খন্দকের মাঝে আমার জন্য আপনার জন্য নবীর আঙ্গুল ফাটাইয়া রক্ত বের করেছেন। উহুদের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ করছেন আমার জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য করছেন। হাসরের ময়দানে আল্লাহ রাসূল যদি আমারে আপনারে জিগাই, উম্মত, আমি যে তায়েফে রক্ত জড়াইছিলাম, এই রক্তের বিনিময় কি আমারে এইভাবেই দিলে? আমি যে দাঁত শহীদ করেছিলাম, বিনিময় কি তুমি আমার এইটাই দিলা? এটাই কি তোমার কাছে পাওনা ছিলাম আমি? হাসরের ময়দানে আমার আপনার কোনো জবাব থাকবে না। আরো জোরে বলেন।
এজন্যে রবিউল আউয়াল মাস, এই মাসে নবী আগমন করছেন। এই মাসে নবীরে চিনেন, নবীরে জানেন, নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করে, আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, নবী বলেন যারা আমার রওজা জিয়ারত করে, আমার রওজার পাশে দাঁড়ায়া যারা আমারে সালাম দেয়, হাসরের মাঠে ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অতএব নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর রাখা দ্বীন, নবীর রাখা ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতে পারি, হিফাজত করতে পারি, নবীর রক্তমাখা দ্বীনকে যদি আঁকড়ায়া ধরে রাখতে পারি, আল্লাহ আখিরাতে আমারে আপনারে নাজাতের ফয়সালা করে দিবেন। বিশেষ কইরা আপনাদেরকে আমি বলবো, আমি ছোট মানুষ, আমার কথা অনেকে একিন নাও করতে হয়, আসলে একিন করে না, সত্য কথা। মাঝে মাঝে মাহফিলে গেলে আপনাদের দোয়ার বরকতে 300 মাহফিল করলে প্রায় 250 প্রোগ্রামে প্রধান বক্তা রাখে। ছোট মানুষ তো অনেকে একিন করে না, অনেক সময় ধাক্কা ধুক্কা মারে। তো এজন্য বলি অনেকে একিন নাও করতে পারেন। প্রয়োজনে আপনাদের পায়ে ধরে হলেও বলবো আমি, যারা নবীর সুন্নত গুলারে অবহেলা করে, আল্লাহর ওয়াস্তে বলি, আজকে থেকে, আজকের বয়ানের পর থেকে, আজকের জুমার মুনাজাতের পর থেকে নবীর সুন্নতটারে আঁকড়ে ধরে ফেলেন, যে এই একটা সুন্নত আপনার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা সুন্নতের উপর আমল করেন, একটা আমল রে আঁকড়ে ধরে রাখেন, বেশি আমল না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, উম্মত এত বেশি আমলের দরকার নাই, আমল করো অল্প কিন্তু নির্ভেজাল, আমল করো অল্প ফরমালিন মুক্ত। এটাই আল্লাহর কাছে পছন্দ, আমার কাছে পছন্দ। আমি এই অল্প আমল নির্ভেজালটারই বেশি পছন্দ করি, এটার দ্বারাই আল্লাহ জান্নাত দিবেন। একটা সুন্নতরে জিন্দা করেন, ঘরে ঢোকার সময় বিবিরে সালাম দেন, এই সুন্নতটা জারি করেন। ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হন, এই সুন্নতটা জারি করেন। আর বিশেষ করে যারা দাড়ি এখনো কাটেন, এখনো ছাটেন, এখনো দাড়ি খাটো করে রাখেন, আপনি যদি বলেন যে আপনার পায়ে ধরতে, আমি ধরবো আল্লাহর নবীর জন্য, আল্লাহ রাসূলের সুন্নতের জন্য। আমার এখানে কোনো প্রেস্টিজ নাই, আমার এখানে কোনো শরম নাই, আমার এখানে কোনো লজ্জা নাই, আমি ধরবো আপনার পায়ে। আমার পায়ে ধরার দ্বারা যদি আপনি নবীর একটা সুন্নতরে জিন্দা করেন, হাসরের মাঠে আমার কোনো আমল কবুল না হইলেও আমি আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ আমি আমার হাত তোমার বান্দার পায়ে রাখার কারণে নবীর একটা সুন্নতরে জিন্দা করছে, আল্লাহ এই উসিলা আমার মাফ করে দাও। পায়ে ধইরা বলি আপনাদের, আর দাড়ি কাইটেন না, আর দাড়ি ছাইটেন না, আর দাড়ি খাটো কইরেন না, নবীরে আর কষ্ট দিয়েন না। কারণ হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াইতে, নবীর শাফাআত ছাড়া যাইতে পারবেন না, পার হইতে পারবেন না। কারণ ফুলসিরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছর? 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল। তাও আবার আমাদের পদ্মা সেতুর মতো এত বড় না, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে। এটাতে উঠতে লাগবে 10,000 বছর, সমতল 10,000, আবার নামতে 10,000। এই ব্রিজ যারা পার হয়ে যাইব তারা ওয়ানা রয়ে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় যারা জাহান্নামতে বাইচা গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুইকা গেছে, তারা দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করছে।
আল্লাহ তাআলা আমারে আপনারে রাসূলের সুন্নতরে জিন্দা কইরা হক্কানি উলামা হযরতের সোহবতে গিয়া গিয়া আমল আখলাকে সুন্দর বানায়া বানায়া বাকি হায়াতের জিন্দেগি কাটাইবার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আজকে যাদের চোখে এক ফোঁটা পানিও বের হইছে রাসূলের শানের এই কথাগুলো শুনে, এক ফোঁটা পানি, আপনার গোটা জিন্দেগির কোনো নেক আমল যদি কবুল না হয়, হাসরের মাঠে এক ফোঁটা পানি নবীর বিরহ বেদনায় যে ছাড়ছেন, আল্লাহ এটারে উসিলা করে আপনার মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলাল